গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিকালে একটু ফাঁকা ছিলাম, তো একটা বিধ্বংসী খেলা বললাম, যেটা না বললে নয়। আহ, একদম মনের একদম ছুঁয়ে গেল খেলাটা, তাই বললাম। আজকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-20 ওয়ার্ল্ড কাপের 13 নম্বর ম্যাচ চলছিল সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তান। তো এই ম্যাচটা নিয়ে কি বলবো, যারা দেখেছো তারা বুঝতেই পেরেছো। আজকে একদম ক্রিকেটের একটা নৈতিক জয় হয়েছে বলা যায়। কখনো মনে হচ্ছে যে সাউথ আফ্রিকা ইজিলি ম্যাচটাকে বের করে নেবে, কখনো আবার রশিদ খানের ব্যাটিং, নূর আহমেদের ব্যাটিংয়ে, রহমান গুরবাজউল্লাহর ব্যাটিংয়ের ফরে আবার আফগানিস্তানের কামব্যাক। তো টোটালটাই একটা ফুল একটা এন্টারটেনমেন্ট, যেটা হলিউড মুভিকেও হারিয়ে দেবে, হার মানাবে আজকে যে খেলাটা হয়েছে। যদি বলে রাখি স্কোরের কথা, ফার্স্টেই 187-এর একটা টার্গেট দিয়েছিল আফগানিস্তানকে, যেটা আফগানিস্তান রান আউট বাই ফল্ট, মানে কি বলবো, লাক। অনেক সময় কি হয়, বাহাদুরের সাথ একটু লাকেরও প্রয়োজন হয়, তো সেই লাকটাই আজকে আফগানিস্তানের সাথে ছিল না। অন্যদিকে যদি সাউথ আফ্রিকার কথা বলি, তো একটা ট্যাগ ছিল সাউথ আফ্রিকার, যে এই পেসার ম্যাচে এসে ফিনিশিং টাচটা ওদের না পাওয়া। এর আগের বারে ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, সেখান থেকে শুরু করে এই ম্যাচটা, তো সেই ট্যাগটা হাঁটানোর একটা বিষয় ছিল, সেটাই আজকে সাউথ আফ্রিকা করেছে। ওদেরও একটা নৈতিক জয় হয়েছে অন্য দিক থেকে যদি বলা যায়। তো ফার্স্ট একটা সুপার ওভার হয়, তো সেই সুপার ওভারে 17 রানের স্কোর হয়, যেখানে ওমার জাজাই একটা খুব সুন্দর ব্যাট করেন। তো তার এগেনস্টে যদি বলা হয়, ক্রিস্টেন স্টাফ আবারও সেই জায়গায় একটা ড্র আনে। তো রহমানুল্লাহ গ্রুবার্জকে নিয়ে যদি বলি, তো সেকেন্ড সেকেন্ড সুপার ওভারটা যেটা ছিল, যেটা ডেভিড মিলার যেটা 24 রানের একটা টার্গেট দিয়েছিল, ফার্স্ট কেশব মহারাজ সে জায়গায় বল করতে এসেছিল। তো একটা টাইম দেখে মনে হচ্ছিল কি এই রানটা কোনো মতেই চেজেবল না। তবে এটাই হচ্ছে এশিয়ার গ্রোয়িং টিম আফগানিস্তান, যেটাকে দেখে এখন অ্যাসোসিয়েটেড যেসব টিম রয়েছে, নেপাল হোক বা স্কটল্যান্ড, এদের শেখা উচিত যে কিভাবে ক্রিকেটটাকে গ্রো করতে হয়। তো সেটাই আজকে আফগানিস্তান দেখিয়েছে। প্রথম 2 বলে যদি বলি, মোহাম্মদ নবী আউট হয়, 2 বল যায়, 2 বলে কোনো রান নেই, 4 বলে 4টা ছয় মারতে হবে। তারপর আসে রহমান গুরবাজ, ফার্স্ট যেখানে 187 রান চেস করতে হবে, সেখানেও একটা বড় নোক। তারপরে পরপর 3 বলে 3টি ছয় লাগায়, ওয়াইড আসে। অ্যাট দ্য এন্ড ম্যাচটা ফিনিশ করতে পারেনি, মাত্র 5 রানে বাকি ছিল, লাস্ট বলটা ক্যাচ আউট হয়ে যায়। 4 মারলেও ড্র হতো, একটা হয়তো থার্ড আমরা সুপার ওভার দেখতে পারতাম। তো আমি বলবো অল দ্য বেস্ট আফগানিস্তান। হয়তো এবছর ওয়ার্ল্ড কাপে কিছু করে দেখাতে পারেনি, আগের বছর কিন্তু সেমিফাইনাল গেছিল। তো রশিদ খান থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার, থ্যাংক ইউ এরকম সুন্দর একটা ক্রিকেট ম্যাচ উপহার দেওয়ার জন্যে। আর আমি যা এক্সপেক্ট যেটা করছি, 2030-এর দিকে গেলে কি 35-এর দিকে গেলে, যেভাবে আফগানিস্তানের ক্রিকেটটা গ্রো করছে, একটা টাইম গিয়ে ওয়ার্ল্ড কাপ ওরা কিছু না কিছু একটা ওয়ার্ল্ড কাপ পেতে পারে। হয় টেস্ট হোক, টেস্টে ওদের স্ট্রং নেই, টি-20 আর ওডিআইটা বিশেষ করে বলছি, একটা না একটা হয়তো ওরা পেলেও পেতে পারে। অল দ্য বেস্ট। আমার বেস্ট উইচেস থাকবে আফগানিস্তানের জন্য। আর যেভাবে গ্রো করছে, খেলাটা দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আজকে একটু ফাঁকা ছিলাম, তো একটা ভিডিও ক্লিপ বানিয়ে নিলাম। আহ, যদি ক্রিকেট খেলা দেখা হয়ে থাকে, তো ম্যাচটা এনজয় করেছো আশা করি। চলো, থ্যাংক ইউ।